আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আমরা উম্মি মানুষ আলেমের কাছে যাব, পীরের কাছে যাব, উস্তাদের কাছে যাব, উদ্দেশ্য কি? হুজুর আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ইবাদত করব নবীর তরিকায়। হুজুর আমি ওই মানুষ জানি না, আমাকে নবীর তরিকাটা শিখিয়ে দেন। কথা কি বুঝতে পেরেছেন ভাই? আর নবীর তরিকার পাশে আর কাউকে দাঁড় করাবেন না। জানার ভুল হলে জানার চেষ্টা করেন, আস্থা না হলে আস্থা অর্জনের চেষ্টা করেন, কিন্তু নবীর সুন্নত জানার পরেও কারোর অজুহাত দিয়ে যে অমুক হুজুর করেছে, তমুক হুজুর করেছে, অমুক হুজুর জান্নাতে গেলে আমিও যাব, এইসব বললে কিন্তু নবীর সাথে শরিক করা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অমুক হুজুর তমুক হুজুর অনেক কিছু করেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অলি বুজুর্গরা সবাই নেকামল করেছেন, সবারই কিছু ভুল থাকে। আল্লাহর অনেক বুজুর্গ অলি সাহাবী, তাদের অনেক আমল আমরা মানি না। কেন? নবীজির সুন্নতের খেলাফ। আমরা তাদের মহব্বত করি, তারা বোঝেননি অথবা তাদের কোনো ওজর ছিল, কিন্তু মানি কিন্তু নবীর সুন্নত। কথাকে বুঝতে পেরেছেন? একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি নিতে বলেছেন, জানেন তো? তিনি মেহেদি নিয়েছেন বলে কোন কোন হাদিসে আসছে। কালো করতে নিষেধ করেছেন। কোন কোন মশহুর আল্লাহর ওলি, আমি নাম বলবো না, তারা কালো করতেন। আপনি কোনটা করবেন? এখন যদি কেউ বলে যে এত বড় আল্লাহর ওলি, তিনি কিছু বোঝেননি, তিনি কালো করেছেন, আমিও কালো করব, তিনি জান্নাতে গেলে আমিও জান্নাতে যাব, তাহলে যুক্তিটা কেমন হবে? ঠিক হবে না। তিনি জান্নাতে যাবেন আমরা আশা করি, কারণ তার লক্ষ লক্ষ নেকামল আছে। তিনি যে দাড়ি কালো করেছেন হয়তো তার কোনো ওজর ছিল, অথবা হাদিসটা তিনি জানতেন না, কিন্তু আমি করলে কিন্তু আমি তো চোখে যাব, কেন আমি নবীর সুন্নাত জানার পরে ধাক্কা মারছি। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি এইরকম উদ্ভট কাজ না করে নবীর সুন্নত অমুক বুজুর্গ করেছেন, তিনি আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যেহেতু নবীর সুন্নতটা পাচ্ছি, দাড়িটাকে মেহেদি দেব, এতে কি ওই আল্লাহর ওলি নারাজ হবে নাকি? আল্লাহ নারাজ হবে? আল্লাহর নবী নারাজ হবে নাকি? সবাই খুশি হবে যে আলহামদুলিল্লাহ ওর ইমানটা ঠিক আছে, নবীর সুন্নত পাইলে আর কিছু চাই না। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, তো এটা ইমানের কথা, আমি লম্বা করব না। ইমানের পরেই দ্বিতীয় যেটা আমাদের সফলতার জন্য লাগবে, সেটা কি? নেক আমল। নেক আমল কি আমরা আসলে ভালো করে বুঝি না। না বোঝার কারণ হলো ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহর ইমানটা গড়বড় হয়ে গেছে। নেক আমলের মানদণ্ডটা আমাদের নেই। যেমন মনে করেন আমরা টুপি, পাগড়ি, জামা, জুব্বা, দস্তরখান যত গুরুত্ব দিই, হালাল খাওয়া অত গুরুত্ব দিই না। কথা ঠিক না ঠিক? কিন্তু কোরআন হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু উল্টো করেছেন। ঠিক না ঠিক? অনেক ব্যাপার আছে আমরা আমাদের সমাজে উল্টো বুঝে ফেলেছি, ইসলামের মূল চেতনা নষ্ট করছি। যেমন একটা গল্প মনে পড়লো, ভুলে গেছি, আপনাদের বলি, দোয়া ইউনুসের গল্প। হাদিস শরীফে আসছে, যদি কেউ দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবে। এখন আমরা বিপদে পড়লে ইউনুস খতম করি, করেন না ভাই? কে খতম করে? যে বিপদে পড়েছে সে না অন্য মানুষেরা? 40 জন, কোন কোন এলাকায় নিয়ে 40 জন আলেমকে ডাকতে হবে। 40 জন আলেম এসে কি বলবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে আল্লাহ আমি জালেম। অর্থাৎ 40 জন আলেম প্রত্যেকে বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। আর যার উপরে বিপদ আসছে, যার অন্যায়ের কারণে বিপদটা আসছে যার উপরে, সে কিন্তু বলছে না। তো ভাই এটা কি ইসলাম হলো নাকি? না। আপনি হুজুরের কাছে যাবেন, হুজুর কোন দোয়া পড়লে বিপদ কাটবে, হুজুর বলে দেবে দোয়া ইউনুস পড়ো, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, সব ঠিক আছে। আপনি শুধু দোয়া ইউনুস পড়েন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমি অন্যায় করেছি, এটার নাম ইসলাম। কথা কি বুঝতে পেরেছেন? এটা তো বিপদও কাটবে, আপনার গুনাহও মাফ হবে, আপনার অন্তরে আল্লাহর বেলায়েত এসে যাবে। এটার জন্য দরকার মডেল ঠিক রাখা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু, সাহাবায়ে কেরাম। আমরা দুর্ভাগ্যবশত
সমাজে উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করি। জানি না কতবার বলেছে কিনা, আবারও বলি ভাইরা, উম্মতের অবস্থা ভালো না।